এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে হলো নবদ্বীপে আসার আমার তৃতীয় দিন। নামেই তৃতীয় দিন, কিন্তু দেখতে গেলে দ্বিতীয় দিনই পড়ছে। এসেছিলাম তো অনেক রাত করে, সেই অনুযায়ী কালকের দিনটা গেছে আর আজকের দিনটা মানে ওই সেকেন্ড দিনই বলা যেতে পারে। আজকে হচ্ছে আমরা উঠেছি অনেক সকাল সকাল, প্রায় 5:30-6টা বাজতে না বাজতেই উঠে পড়েছিলাম। আর মোটামুটি কাজ টাজ ছেড়ে এখন একটু লিকার চা খেয়ে নিয়েছি। তো আজকে লিকার চাই খেয়েছি, বিস্কুটও খাইনি, শুধু মেয়ে খেয়েছে আর আমি আমার ননদার খাওয়া হয়নি। আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে, ওই রাধা গোবিন্দর ভোগ দেয়া হবে। তো আমাদের বাড়িতে 2-4 জনই হোক বা 5-10 জনই হোক, তার জন্য না আমরা নিজেরা রান্না বান্না করা হয় না। ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাইকে বলে দেওয়া হয় আর উনি এসে রান্না করে দিয়ে যান। তাই সকাল সকাল উনি এসে রান্নার তোড়জোড় করেই নিয়েছে, এমনকি কাটা বাছা সবই উনি করেছেন। আমাদের এদিকে কিছুই করতে হয়নি। আমাদের বাড়ির একদম যেটা বড় ঘর, মানে ওই বলেছিলাম ঠাকমা শাশুড়িদের ঘর, সেই ঘরের বারান্দাতেই রান্না করা হচ্ছে। আর এটা হচ্ছে সেই ঘরটা। আর আজকে না একদম ঢুকে পড়েছি ঘরে। তো আগের দিন তো তোমাদের দেখানো হয়নি, শুধু বলেইছিলাম। আর দেখেছো, এটা হচ্ছে আমাদের পালঙ্ক, সেই আগেকার দিনের পালঙ্ক। এখনো কিন্তু আমাদের বাড়িতে সযত্নে রয়েছে। আর এটা ওই ঠাম্মার ঘরেই কিন্তু আছে। তো এই ঘরটাতে এখন ছোট পিসি মেজো পিসি যখন আসে তখন থাকে, আর আমাদেরও কেউ আসলে থাকা হয়, আর আমরাও থাকতে পারি। আর বিরাট বড় একটা কি বলতো আয়নাও আছে। আর এটা হচ্ছে তখনকার দিনের শোকেস আলমারি। আর এই তখন তো এরকমই ছিল। আর এই মানুষগুলোই এখন আর কেউ নেই। এটা হচ্ছে আমার বড় জেঠি শাশুড়ি, আর ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, আর এটা হচ্ছে জেঠুর হচ্ছে মেয়ে, আর এই হচ্ছে আমার ঠাকমা শাশুড়ি। দেখেছো কত মিষ্টি লাগছে না? এই এনারা এখন কেউই নেই। আর এটা হচ্ছে তখনকার দিনের দেরাজ, মানে ওই ওয়ার্ড্রপটাকেই আগেকার দিনে দেরাজ বলা হতো, এখন তো সবাই ওয়ার্ড্রপ বলা হয়। তো চলো, ঘর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমাদের তো আর সেরকম কোনো কাজ নেই, তাই এখন একটু আমরা ঠাকুর বারান্দায় বসে আছি। কারণ ঠাকুর ঘরে ঢুকবো, আমার ননদ গেছে স্নান করতে। তো ও স্নান করে আস্তে আস্তে তারপরে আমি স্নান করব, আর করে ঠাকুর ঘরে ঢুকবো। তো এই দেখো আমার স্নান টানও কমপ্লিট। তো এখন চলো ঠাকুর ঘরে ঢোকা যাক, আর তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের বাড়ির ঠাকুর ঘরটা কেমন। তো চলো, এবার আছে অনেকগুলো কাজ। যেহেতু ঠাকুর ঘরে ভোগ সাজানো হবে, সেহেতু ঘরটা আর একটু পরিষ্কারও করতে হবে। এমনিতে তো ঠাকুর মশাই এসে পুজো করে যায় সকাল বিকেল, সেই জন্য প্রতিদিন তো সকাল বিকেল করতে হয় না। ওই ঠাকুরকে জাগানো আর ওই সন্ধে দেয়া, এছাড়া কোনো কাজই করতে হয় না। তোমাদেরকে না আর একটা জিনিস দেখাই। দেখেছো সিংহাসনের সাথে শিকল দিয়ে কেমন ওপর সাথে বাঁধা রয়েছে? কেন বলো তো? কারণ ঝুলনের সময় ঠাকুরকে তো দোলনায় বসাতে হয়, তাই এই সিংহাসনেই তখন হচ্ছে বসিয়ে রাখা হয়, আর এরকম সামনে নিয়ে চলে আসা হয়। আর শিকল দিয়ে যেহেতু বাঁধা আছে ওপরে ছাদের সাথে, সেহেতু এটাই কিন্তু সিংহাসনের মতো দোল খায়। আর এই দেখো, ইনি হচ্ছেন এই বাড়ির কর্ত্রী, মানে আমার ঠাকমা শাশুড়ির শাশুড়ি, মানে আমার শ্বশুর মশাইয়ের ঠাম্মা। আর এটা হচ্ছে ঠাকুরের আলমারি, আর ওদিকে ঠাকুরের ফ্রিজও আছে। যেহেতু মিষ্টি থাকে, সেহেতু ঠাকুরের ফ্রিজ না হলে না খুব অসুবিধা হয়। এমনিতে তো ঠাকুর ঘর বেশ পরিষ্কারই আছে, আসলে সিংহাসনটার মধ্যে না একটু ধুলো পড়ে গেছিল, তাই আমি আর আমার ননদ মিলে একটু পরিষ্কার করে দিলাম। ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমাদের বাড়িতে কিসের ভোগ। আসলে আমাদের বাড়িতে না ভোগ অনেকবারই হয়, ঝুলনে হয়, দোলে হয়, অন্নকূটে হয়, কিন্তু এই টাইমে ভোগটা দেওয়া হচ্ছে শুধুমাত্র আমার ননদের ইচ্ছায়। কারণ আমার ননদ 1 বছর আগে ঠাকুরকে মানত করেছিল, ও যদি বিউটিশিয়ানটা ভালো মতো করতে পারে তাহলে ও ঠাকুরকে একদম নিজে খরচে ভোগ দেবে। তো ওর জন্যই আজকেও সফলতাটা একটু পেয়েছে, তাই প্রথমেই ও ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে। আর যেহেতু বুঝতেই পারছো বাড়ির ঠাকুর, সেহেতু সবাই খুব মানে, এটা তো স্বাভাবিক বলো। বাড়িতে আমাদের যদি বিগ্রহ থাকে তাকে তো আমরা খুবই মানি, আর ওই জন্যই বাড়ির ঠাকুরকে দিয়েও প্রথম শুরু করলো। তাই আজকে ভোগের পুরো খরচটাই আমার ননদ করছে। আজকে আমার ননদের কিন্তু ভীষণ খুশির দিন, কারণ ও নিজের রোজগারে সেই টাকা দিয়ে ঠাকুরকে ভোগ দিচ্ছে। এটা তো বিরাট বড় পাওনা বলো। ভগবান না চাইলে কি আর কিছু করা যায়? ভগবান চেয়েছে বলেই তো পেরেছে। সত্যি এরকম জীবনে যদি কোনোদিনও করতে পারি, আমারও খুব ইচ্ছে ঠিক এইভাবে আমি আমার ঠাকুরকে ভোগ দেব। এটা না সত্যিই আমার খুব ইচ্ছে, কিন্তু ভগবান একটু যদি মুখ তুলে দেখায়, আমি যেন কিছু করতে পারি, আর অবশ্যই এত সুন্দর করে আমি ভোগ দিতে পারি। আমার এটা কিন্তু সত্যিই খুব ইচ্ছে। এই দিনটা তোমাদের আশীর্বাদ না হলে কিন্তু হবে না। তোমরা আমার পাশে থাকো, আশীর্বাদ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার আমার ভিডিওতে লাইক করো, তবেই আমি যদি কিছু করতে পারি। তো চলো, এখন হচ্ছে আমরা
একটু বসে আছি, আর ওদিকে আমাদের প্রায় রান্না বান্না কমপ্লিট, মানে আমাদের তো না, ঠাকুরমশাইয়েরই রান্না কমপ্লিট। আর ঠাকুর বারান্দায় বসে আছি, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার কাকি শাশুড়ি, মানে আমার বড় কাকিমা। এই বাড়িতে কিন্তু একমাত্র আমার দেওর ননদ আর বড় কাকিমা আর কাকুই থাকেন, আর কিন্তু কেউ থাকে না, পুরো বাড়ি ফাঁকা পড়ে আছে। আর এখন এসছে আমার মেয়ে, ও একটু ঠাকুরকে একটু প্রণাম করে গেল। আর আমি এখন একদম ভোগ টোগ প্রায় কমপ্লিট, তাই আমি এখন চলে এসেছি একটু মিষ্টি সাজাতে, কারণ আমার ননদ বলল বৌদি তুমি মিষ্টিটা সাজাও, তাই একটু বসে পড়লাম। আর এদিকে না রান্না বান্না সব কমপ্লিট, যেহেতু ঠাকুরকে 12টার মধ্যে ভোগ দিতে হয়, তার জন্য 11টা সাড়ে 11টার মধ্যেই কিন্তু ভোগ রেডি করে ফেলতে হয়। মানে ঠাকুরমশাই, মানে যে ঠাকুরমশাই আমাদের রান্না করেছেন উনি কিন্তু 5টা সাড়ে 5টায় চলে এসেছিলেন। আর এখন আমাদের যে ঠাকুরমশাই ঠাকুরকে ভোগ দেবেন, তো উনিও 11টার মধ্যে চলে এসেছেন, কারণ ঠাকুরকে ভোগ দেওয়ার আগে তো আরও কিছু কাজ থাকে, মানে এই থালাগুলো সাজাতে হয়, তারপরে ঠাকুরের সামনে রাখতে হয়। আর শুধু তো রাধা গোবিন্দ না, গোপাল আছে, গিরিধারী আছে, আরও অনেক ঠাকুর আছে, ওই জন্য সবার আলাদা আলাদা সাজাতে অনেকটা টাইম লেগে যায়, তাই জন্য উনি 11টায় চলে এসছে। তো এখনো 12টা বাজেনি, এবার সাজিয়ে টাজিয়ে নিয়ে পুরো 12টার সময় ভোগ দিয়ে দেবে। আর আমার ননদ আর আমার মেয়ে মিলে ভোগগুলোকে বড় ঘর থেকে ঠাকুর ঘরে নিয়ে আসছে, কারণ ওগুলোকেও তো একটু একটু করে আনতে হবে। তো বড় থালাগুলো ওই এনেছে, আর আমার মেয়েকে দিয়েছে একটা ছোট থালা, মানে যেটা গোপালকে দেওয়া হবে। তো চলো ঠাকুরমশাই সাজিয়ে নিক এদিকে, তারপরে আমরা একেবারে ভোগ দর্শন করব আর তোমাদেরকেও দেখাবো। আর এই দেখো এটা হচ্ছে পান, আর ঠাকুরকে নাকি মুখ শুদ্ধি হিসেবে পানও দেওয়া হয়। তো এখন ঠাকুরকে দেখো পুরো রেডি করে দেওয়া হয়েছে। আর আজকে কিন্তু বেশ অনেক কিছু আইটেম আছে, তোমাদেরকে আমি পরে বলছি। ঠাকুরকে ভোগ দেওয়া হবে বলে আমি দরজাটাকেও পুরো আটকে দিয়েছি, আর আমরা ঠাকুর বারান্দায় বসে আছি ভোগ দর্শন করব বলে। এটা হচ্ছে আমার খুড়তুতো ননদ, মানে ওই বড় কাকিমার একমাত্র মেয়ে। আর আমার মেয়ে, আমি, আমার ননদ আর এই যে কাকিমা, বড় কাকিমা, বসে আমরা ভোগ দর্শনের ওয়েট করছি। তো চলো ভোগ দর্শন হয়ে গেছে। আর ভোগ দর্শন যেহেতু এমনি করতে নেই, তাই টাকা দিতে হয়, ওই জন্য আমি একটা 2 টাকার কয়েন পেয়েছিলাম, সেটাই ঠাকুরকে দিয়ে দিলাম। এবার আরতি করার পালা। এদিকে তো আমাদের ঠাকুরের পুজো চলছে, আর দেখেছো অবস্থা আমার ননদকে, এইদিকে উলু দিচ্ছে আর এদিকে পাখার হাওয়া খেয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো কতটা গরম ছিল। আজকে কিন্তু ভীষণ গরম, মানে এমনিতেই এত কাজ চলছে, তার উপর না একদম টিকতে পারা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। আর এত গরমের মধ্যে আমাদের না আর জামা কাপড় ছেড়ে নতুন পরতে ইচ্ছা করলো না। কেন বলো তো, এত গরমে না আমরা এমনিই বসে থাকতে পারছি না, তার উপর যদি আবার অন্যরকম জামা কাপড় পরি তাহলে কিন্তু আরো গরম লাগবে। সেই জন্য আমরা দেখো সবাই প্রায় নাইটি পরেই আছি, অতিরিক্ত গরমে আর আমরা পেরে উঠছি না। এদিকে পুজো প্রায় কমপ্লিট, আর এখন আমাদের অঞ্জলি দেওয়ার পালা। তো আজকে তো আমরা উপোস 3 জন, আমি, আমার ননদ আর বড় কাকিমা, মানে আমার কাকি শাশুড়ি। তো আমরা 3 জনেই আজকে অঞ্জলি দেবো, ওই জন্য আমরা 3 জন সকাল থেকে আর কিছু খাইনি। আর আমার মেয়েও খাবো না বলছিল, কিন্তু ওকে জোর করেই খাইয়ে দেওয়া হয়েছে, কারণ দেরি হতে পারে, ওই জন্য বললাম তুই বরঞ্চ কচুরি খেয়ে নে। তো ও আর ওর কাকাই মিলে বাজার থেকে কিনে আনা কচুরি খেয়ে নিয়েছিল, তার জন্য অন্য কিছু তো সেরকম খায়নি, নিরামিষ মিষ্টির দোকানের কচুরি খেয়েছে। তাই ও এখন ভেতরে এসছে ঠাকুর মশাইয়ের থেকে একটু আশীর্বাদ নিতে, যাতে ওর পড়াশোনা একটু ভালো হয়। নিজে যদি পড়াশোনা না করে তাহলে কি আর ভালো হয় বলো। আর যেহেতু ছোট থেকেই জানে যে পুজো দেওয়ার পরে ঠাকুর মশাইকে প্রণাম করতে হয়, আর তার সাথে সাথে যারা বাড়ির বড়রা থাকেন তাদেরকেও প্রণাম করতে হয়, তাই এবার না আর কিছু বলতে হয়নি। পুজো শেষ হতে হতেই ঠাকুর মশাই সমেত বাড়িতে যতজন বড়রা আছে সবাইকে প্রণাম করে নিয়েছে। আর মিষ্টিকেও প্রণাম করতে গেছিল, তাই মিষ্টি দৌড়ে না ঘরে পালিয়ে গেছে, ওর সাথে ইচ্ছা করেই মজা করছে, এমনিতেই তো মিষ্টি ওর থেকে 1 বছরের ছোট। আর জানো তো এই এত বড় বাড়ি, আর আমার শ্বশুর মশাইরা 4 ভাই, তো 4 ভাইয়ের মধ্যে প্রত্যেকেরই একটা করে মেয়ে, শুধু আমার শ্বশুর মশাইয়েরই 2 ছেলে আর 1 মেয়ে, আর আমি একমাত্র বৌমা। আর যেহেতু আমার দেওর এখনো বিয়ে করেনি, আর মনে হয় করবেও না, ওই জন্য একমাত্র বংশধর কিন্তু এই এত বড় বাড়ির একমাত্র আমার মেয়ে। তো চলো এখন ভোগও হয়ে গেছে, আর ভোগের থালা নিয়ে চলে এসেছি বড় ঘরে,
কারণ এখানে একটা টেবিল পাতা হয়েছে আর এখানেই খেতে দেওয়া হবে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে লোকজন বেশি নেই জানো, এই যে মিষ্টি, আমার মেয়ে, আমার দেওর, আমি, আমার ননদ, আর এই যে আমার কাকা শ্বশুর, আর এটা হচ্ছে আমাদের বাড়ির আপাতত একমাত্র জামাই মনোজিৎ, মানে মিষ্টির বাবা। আর আসবে শুধু আমার ননদের দুটো বান্ধবী, আর কেউই নেই। ওই মনে করো 10-15 জনের মতো লোকজন। তো আমাদের বাড়িরই তো বেশ কয়েকজন। আর আমাদের বাড়িতে যে দুজন হেল্পিং হ্যান্ডের জন্য থাকে, আমাদের বাড়ির 2 মাসি, তার তেনারাও আসবেন। আর পাড়ার সবাইকে একটু ভোগ গিয়ে দিয়ে আসা হবে, কাউকে আর নেমন্তন্ন করা হয়নি। আর এই যে চলে এসছে আমার ননদের 2 বান্ধবী, তাই 3 জন মিলে বসে পড়েছে খেতে। তো এদিকে মোটামুটি সবাই আমাদের বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওরা 3 জন খেয়ে নিলেই শুধু বাকি থাকবে আমি আর আমার দেওর। আগের ব্যাচে আমার বড় কাকিমা আর কাকিমার মেয়ে মানে সোমাকেও বসিয়ে দেওয়া হয়েছিল। ওরাও বসতে চাইছিল না, কিন্তু বললাম অনেক সকাল থেকে উপোস করে আছে, সেই জন্য আমার মতে খেয়ে নেওয়াই ভালো। তো চলো, আমি আর আমার দেওরও বসে পড়েছি, তো আমরাও একটু খেয়ে দিয়ে নিই। আর তোমাদেরকে তো আজকে বলিনি আমাদের কি কি রান্না বান্না হয়েছে। আমাদের হয়েছিল রাইস, কারণ ফ্রাইড রাইস নাকি আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি, তাই আমার ননদের ইচ্ছে ছিল ও যখন প্রথম ভোগ দেবে ঠাকুরকে ফ্রাইড রাইস ভোগ দেবে। তাই ফ্রাইড রাইস, আলুর দম, এদিকে পনিরের ডালনা, মোচা, কচুর শাক, 5 রকম ভাজা, ভেজ ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর দই, এই হচ্ছে আজকের মেনু। তো এদিকে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদের বাড়ির মাসিও চলে এসেছিল। তো উনি এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিচ্ছে, আর দিয়ে যে কটা বাসন আছে সেগুলোও মেজে ফেলা হবে। আর আমার দেওর এদিকে ভোগ বেড়ে দিয়েছে, আর আমি আর ননদ গিয়ে গিয়ে পাড়াতে সবাইকে দিয়েও এসেছি। তো চলো এদিকে পরিষ্কার জরিষ্কার হোক, আর আমি তোমাদেরকে দাঁড়াও দেখাই। এই যে আমার ঠাকমা শাশুড়িদের যে রান্নাঘর ছিল, সেইখানে আবার 2টো পাখি রাখা হয়েছে। এগুলো আমার ননদই রেখেছে। ও এত পশুপ্রেমী না, আমাদের বাড়িতে তো দেখেছো একটা খরগোশ আছে, তার উপর পাখি আছে, কুকুর, বেড়াল সবও ভালোবাসে। আর এদিকে ঠাকুর ঘরের এদিকে বাসনও মাজা হয়ে গেছে, ঠাকুর বারান্দা, ঠাকুর ঘর সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের বাড়িতে না যে কোনো অনুষ্ঠান হলে ঠিক দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে গেলে বিকেলের মধ্যে সব কমপ্লিট। আর দেখেছো ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমার ননদ সব পরিষ্কার করে ফেলেছে, ও যেহেতু খেয়ে নিয়েছিল আগে, তাই সব পরিষ্কার করে নিয়েছিল। আর এখন আমরা চলে এসেছি একদম ঘরে, কারণ ননদের 2 বান্ধবী বসে আছে, তাই একটু গল্প করতে চলে আসলাম। অনেকক্ষণ ধরেই ডাকছিল, যেহেতু ছোদ্দা ওখানে একা করছিল, তাই আমি আসতে পারছিলাম না। তো এখন একদম পরিষ্কার হয়ে চলে এসেছি। ওদের সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম, তারপরে এখন সব আস্তে আস্তে চলে যাচ্ছে। প্রথমে চলে গেছে প্রিয়াঙ্কা, আর এখন যাচ্ছে রিয়া। আর নিচে এত গরম লাগছে, আমরা 3 জন এখন বসে আছি ছাদে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।